কিভাবে আসলে ফুটবলটাকে নিয়ে যাব এবং আমাদের মতো কাস্টমারদেরকে কিছু না কিছু আসলে চেঞ্জ করে দিয়েছে। অনেক কাস্টমারদের মধ্যে ইন্সপিরেশনটা ছড়িয়ে হবে। তারা মনে করেন যে জুনের 10 তারিখে যে ম্যাচটি আছে সেই ম্যাচের সেরকম আকর্ষণ আছে এবং তারা বিভিন্নভাবে তাদের দর্শকদের কাছে সেই ফিডব্যাকটা পেয়েছে যে তাদের দর্শকরা এই খেলাটা ভালোভাবে উপভোগ করতে চায়। সেই হিসেবে রবি আমাদেরকে যোগাযোগ করে এবং আমরাও তাদের সাথে কথা বলি যে কিভাবে তাদের একটি সেগমেন্ট অফ কাস্টমারদেরকে আমরা সার্ভ করতে পারি। তখন তারা এগিয়ে আসেন যে তারা তাদের এই প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু টিকিট তাদের সম্মানিত গ্রাহকদের দিবেন এবং সেই গ্রাহকরা যেন ভালো একটি অভিজ্ঞতা পায় সেই ব্যাপারে তারা আমাদের থেকে সহায়তা চায়। সেই জন্যই আমরা ভিআইপি যে 4-5টা জোন আছে অন্যতম একটি জোন আমরা রবির জন্য ডেডিকেট করব। সেখানে যতগুলো টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে দিবে, আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা, এবং সেটা কেনার পরে সেই জোনটিতে তারা তাদের গেস্টদেরকে আনবেন এবং তাদেরকে সেখানে এন্টারটেইন করবেন এবং একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করবেন, যেটাতে মনে করি আমি আমাদের ফুটবল ফেডারেশনের জন্য বিভিন্ন দিক থেকে এটা অত্যন্ত ভালো একটি দিক। প্রথমত আপনারা বুঝতেই পারছেন যে তারা আমাদের থেকে টিকিটটা কিনে দিচ্ছে, তো আমাদের টিকিট সেল একটা কন্ট্রিবিউশন করছে এবং আবারও বলি তারা কিন্তু বাজার মূল্যেই কিনে দিচ্ছেন আমাদের কাছ থেকে। দ্বিতীয়ত রবির মতো একটি ব্র্যান্ড ফুটবলের সাথে আজকে আছে, এটা অত্যন্ত ইউনিক এবং ভালো একটি খবর ফুটবলের জন্য। এবং তৃতীয়ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ধরনের টিকেটিং ক্যাম্পেইন কখনো বাংলাদেশের মাটিতে কোনো ম্যাচের জন্য হয় নাই, এটা কিন্তু প্রথমবারের মতো রবি করছে। দেখুন আমরা তো ট্রান্সপারেন্সি এবং ভোগান্তি না হওয়ার ট্রান্সপারেন্সি আনার জন্য এবং ভোগান্তি না হওয়ার জন্য কিন্তু আমরা অনলাইনে যাচ্ছি। সো আমরা বিশ্বাস করি অনলাইনের মাধ্যমে আমাদের ফ্যানরা একটি ফেয়ার চান্স পাবে, সকলে ইকুয়াল এবং ফেয়ার সুযোগ পাবে, যেটা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা বিশ্বাস করি সেই সিস্টেমের মাধ্যমে তারা ভালোভাবে টিকিটটা কিনতে পারবে ইনশাআল্লাহ। আমার জানা মতে এটা কম্পিটিশন কমিটি দেখছে আজকাল, আমি মনে হয় আগামীকালই ওনারা ফাইনাল প্রাইস এবং অ্যাভেলেবিলিটি অ্যানাউন্স করবে এবং আমার বিশ্বাস এই সপ্তাহের মধ্যে এটা আমাদের প্রকিউরমেন্ট কমিটি দেখছে, এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমাদের সেলস অন লাইভ যাবে ইনশাআল্লাহ। আমাদের সাথে রবি এটা তো আজকে অ্যানাউন্স হলো, আরও দুটো অত্যন্ত নামকরা দুটো কর্পোরেট হাউস আমাদের সাথে ডিসকাশন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি ইনশাআল্লাহ এই সপ্তাহে হয়তো একটি অ্যানাউন্সমেন্ট হবে, আগামী সপ্তাহে আরেকটি অ্যানাউন্সমেন্ট হবে এবং আপনারা যেন আরও খুশি হবেন যে আমরা প্রথমবারের মতো বেশ কিছু স্পন্সর অর্থাৎ টাইটেল স্পন্সর, কো স্পন্সর আনার চেষ্টা চলছে, যেটারও ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাকে ভালো খবর পাবেন। আমি এতটুকু বলতে পারি জুনের 10 তারিখের খেলাটাকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে পরিবেশন করার চেষ্টা করছি এবং সেই চেষ্টার যাত্রায় সকলে এগিয়ে আসছে আমাদের পাশে এবং রবি তার মধ্যে অন্যতম। আমাদের টেন্ডার হয়ে গিয়েছে, সাবমিশন হয়ে গিয়েছে, প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান সাহেব আছেন, দে উইল রিভিউ ইট অ্যান্ড দে উইল গেট ব্যাক টু। একটি হলো যারা প্রডিউস করবে খেলাটা, প্রোডাকশনটা, দ্বিতীয় হচ্ছে সম্প্রচার করবে। আমার জানা মতে দুটো কোম্পানির প্রোডাকশনের জন্য অ্যাপ্রোচ করেছে, তারা দুজনেই দুটো কস্ট বলেছে তাদের কত টাকা দিতে হবে এবং একই সাথে একটি কোম্পানি এসছে আমাদের যারা সম্প্রচার করতে চান, তবে আপনারা জেনে খুশি হবেন তারা সেই সম্প্রচার সাথে কেনার জন্য আমাদের একটি ভালো অঙ্কের টাকা অফারও করেছে। সিদ্ধান্তটি প্রকিউরমেন্ট কমিটি তাদের সদস্যদের সাথে বসে সামারি করে আমাদেরকে রেকমেন্ডেশন পাঠাবে, তারপর আমাদের সম্মতি সভাপতি অ্যাপ্রুভ করবে। আমি বিশ্বাস করি হয়তো আগামী 2-3 দিন লাগবে রাখছেন, হ্যাঁ 2 to 3 ডেজের মধ্যে ইনশাআল্লাহ প্রোডাকশন কারা করবে এবং সম্প্রচার কারা করবে সে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এটাকে আমাদের ক্যাম্পেইনের মূল থিমের সাথে কানেক্ট করার চেষ্টা করছি যে আমরা একটা ইন্সপিরেশনাল ব্র্যান্ড অ্যান্ড ফুটবল এখন হচ্ছে অনেক বেশি ইন্সপিরেশন জেনারেট করছে আমাদের ওভারঅল সারা দেশের আইবল এখন ফুটবলের দিকে। তো সেই কারণে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ ফুটবল ইজ কামিং আপ ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা হয়তো একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক বাইরের প্লেয়াররাও আসছে। তো আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করছি যে ফুটবল উইল ডু বেটার ইন কামিং ডেজ। আমরা আসলে কেয়ারফুলি দেখছি এখন যে পুরো জিনিসটা কিভাবে থাকা যায়। ইনফ্যাক্ট আপনারা দেখেছেন, ফাহাদ ভাই বলেছেন যে বাইরের দিকে যদি আমরা সবাই দেখি যে প্রতিটা ব্র্যান্ড কোনো একটা পার্টিকুলার সেগমেন্টকে অপারেট করে। তো আমরা যেহেতু ক্রিকেটের সাথে আছি, 18 সালে ছিলাম, আমরা এখনও আছি, ক্রিকেটটা চলছে আমাদের। আমরা দেখি যে ফুটবলের সাথে কিভাবে সম্পৃক্ততা রাখা যায়, আমরা সেভাবে থাকবো ইনশাল্লাহ।